আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে সকালে রুটি বানাইছি, অনেক দিন পরে রুটি বানানো হয়েছে। আমি কিন্তু ঘরে রুটি বানাই না, সবসময় কিনেই খাওয়া হয়। তো রুটি আজকে খুব খেতে মন চাইলো, তাই আজকে রুটি বানাই নিলাম নিজে। তো আমার রুটি সেকা শেষ হয়ে গেছে, ছেলেকে খাওয়াইতে যাব। ছেলে দেখেন কত দুষ্টুমি করতেছে, সে খেতে চায় না। সে শুধু বলে খাবে, কিন্তু কোনো খাবার সে খেতে চায় না, খুব বিরক্ত করে। তো এদিকে রান্না করে চলে আসলাম, তাই বড় মেয়ে খাওয়াচ্ছে ছেলেকে। এদিকে নারকেল দুটো ভেঙে নিলাম, মা নারকেল দিছিল 5টা, সেটা এগুলো ছিলে আমি নিজে ছিলে পরে এগুলো ভাঙছি। এখন এগুলো কুড়াবো। নারকেল দেখলেই পিঠা খেতে মন চায় আমার। আমি নারকেল দেখলেই কিন্তু অনেক পিঠা বানাইতে ইচ্ছা করে, পাটিসাপটা, পুলি পিঠা, তারপরে দুধ চিতই, ওটাতে আমি নারকেল দেই। তো দেখ আমি নারকেল দুটো ভেঙে নেই, অনেক প্রচুর পানি ছিল নারকেলগুলোতে। তো নারকেলের পানি আবার আমার বড় মেয়ে অনেক পছন্দ করে, ওকেই দিলাম। মিষ্টি ছিল পানিগুলা। তো নারকেলটা আমি কুড়াই নিতেছি, আর নারকেল কুড়াইতে কিন্তু অনেক কষ্ট, আমার হাতে এমনি প্রবলেম, একটু ব্যথা করে। এখন আবার নারকেল কুড়াচ্ছি। আজকে যেহেতু কাজে খালাও আসে নাই, খালা আসলে বলতাম খালা একটু কুড়াই দিয়া যান, মনে হয় খালাও অসুস্থ। আর আমাদের কাজের খালাটা অনেক ভালো, খুব সুন্দর মানে কাজ করে, আর কোনো কথা বলে না। অনেক অনেক খালার আছে যে মুখে মুখে কথা বলে, আমাদের এই খালাটা অনেক ভালো। দেখ নারকেলটা আমি কুড়াই নেই, নারকেলটা কুড়াই নিচ্ছি। হাত ব্যথা করতেছে একদম। এদিকে ছেলে দুষ্টুমি করতেছে। তো আমার নারকেল কোড়ানো হয়ে গেছে, আমি সবগুলো নারকেল কোড়া নিছি। একটা নারকেল রেখে দিয়েছিলাম, এটা পরে খাবো। আমি খালি নারকেল খেতে আমার খুব ভালো লাগে, মাঝে মাঝে আমি কিনেও নারকেল এনে এভাবে খাই, আমি রেখে দেই নারকেল। আমি যে কোনো পায়েস বা যে কোনো কাজে আমি নারকেলের কোড়ানোটা ইউজ করি। তো আমি রান্না করে চলে আসলাম, এই যে আমি এখন এটাকে ভালো করে ভেজে নিব। এটা আমি নারকেলটা দিয়ে চিনি দিয়ে দিব, যেহেতু এখন গুড় নাই চিনি দিয়ে করব। আমার ঘরে কিন্তু সব সময় গুড় থাকে। আমার খালা শাশুড়ি সে কিন্তু মানিকগঞ্জ থেকে আমাকে অনেক গুড় পাঠায়, খালাদের অনেক খেজুর গাছ আছে। আর বাবারও অনেক লোক আছে যে আমাদের প্রতি শীতে অনেক গুড় পাঠায়, একদম অরিজিনাল খেজুরের গুড়টা, প্রচুর পরিমাণ গ্রাম থাকে। তো যেহেতু গুড় নাই, আমি কি করব, এখন চিনি দিয়ে করতেছি। খাওয়া দিয়ে হলো কথা। মিষ্টি, একটা হলো ফ্লেভার, একটা হলো মিষ্টি, দুইটাই মিষ্টি। যেহেতু খেজুরের গুড়টা দিয়ে করলে বেশি মিষ্টি, ফ্লেভারটা খুব ভালো হয়, গ্রানটা খুব সুন্দর হয়। এখন কিছু করার নাই, দুধের স্বাদ ঘোলে মেটানো, চিনি দিয়েই করি। আর আমি পুলি পিঠাটা খুব পছন্দ করি, আমার খুব ভালো লাগে। ভাপা পুলি, ভাজা পুলি সবগুলোই করি। আজকে ভাজা পুলিটা করব, ভাপা পুলি করবো না। ভাপা পুলি আমি যখন করি, চালের গুঁড়াটা থাকে, তখন আমি ভাপা পুলিটা করি। আর এখন যেহেতু চালের গুঁড়ি নাই, আমি ময়দা দিয়েই পিঠাটা বানাবো। ময়দা দিয়ে বানায়ও খায় দেখতে পারেন, খুব ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমি একটু পানি, হালকা একটু পানি অ্যাড করে দিলাম, একটু ইয়া করে জাল হোক ভালো করে, একটু লাল করে ভাজা ভাজা হবে। তো আমি ভালো করে ভেজে নিই, এটা অনবরত নাড়তে হবে, নাহলে নিচের দিকে পুড়ে যাবে। আগুন কমায় দিলে তো অনেক দেরি হয়ে যাবে। তো আমার লাল লাল হয়েও গেছে প্রায়, আমি আর একটু ভাজা ভাজা করে নিব। আর এদিকে রান্না করতে আসলে চুলা ময়লা থাকলে আমার একদম ভালো লাগে না, আমি চুলাটা একটু মুছে নিচ্ছিলাম। আমি ময়লা চুলা একদম পছন্দ করি না, যেহেতু এখানে রান্নাঘরটা একটা শান্তির জায়গা, এখানে রান্না করতে যদি ময়লা থাকে, রান্না করতে ভালো লাগে না। আর সবচেয়ে বেশি কথা, আমি পরিষ্কারটা করি কম, আমার খালা যে আমার হেল্পিং হ্যান্ড, সে কিন্তু আমাকে সব পরিষ্কার করে দিয়ে যায়। তো আমার নারকেলটা ভাজা ভাজা হয়ে গেছে, এই জায়গায় আমি লালচে করে সুন্দর করে ভাজা ভাজা করে নিছি। অনেকখানি পুর হয়েছিল, এই যে ময়দা দিয়ে আমি করব। আর আমি কিন্তু প্রচুর পুলি পিঠায় প্রচুর পরিমাণ পুর দিই, আমার একটু ভরা ভরা পুর দিতে ভালো লাগে। এদিকে আমি আটাটা সিদ্ধ করে নিয়েছিলাম, ময়দাটা আমি লবণ দিয়ে এটা সুন্দর করে কাই করে নিয়েছিলাম। এটা ভালো, এটা অনেক গরম ছিল, হাতে লাগতেছিল। তো আমি ভালো করে এটা মতে নেই। এটা ভালো করে না মতে, এটা যদি লামস থাকে তাহলে কিন্তু এটা বানানোটা ভালো হবে না, পিঠাটা। এটা ভালো করে মতে হবে আর কি, যেটা ভালো করে এটা মানে ফিনিশিংটা যাতে খুব সুন্দর হয়। আর আসলে আমি কিন্তু শীতে প্রচুর পরিমাণ পিঠা বানাই। আমি শীতে আমার যেহেতু আমার এখন একটা চ্যানেল আছে, আমি এখানে ব্লগগুলো দিতে পারবো। আমি কিন্তু আগে প্রচুর পরিমাণ পিঠা বানাইতাম। সবাই বলতো তুই কিছু একটা চ্যানেল কর, তুই পিঠাগুলো ছাড়, তুই তো প্রচুর পিঠা বানাইতে পারো। যাক, সবার দুষ্টুমি করতে করতে আমার চ্যানেল খুলে ফেলাইলাম। এখন আপনারা আমাকে একটু সাপোর্ট দিলেই হবে, যাতে আমি সামনে আগাইতে পারি। এই যে আমি ভালো করে আটাটাকে এখন সুন্দর করে গোল করে নিচ্ছি। একটা শেপ করে নেবেন, যে যার মতো শেপ করে নেবেন। আর আমি যেহেতু বড় বড় করে বানাবো, তো একটু বড় করে নিচ্ছি। ছোট করে বানানো যায়, কিন্তু এটা অনেক সময় লাগে, আর আমার এত ধৈর্য নাই, এমনি শরীরটা খুব খারাপ লাগতেছে। তো আমি ভালো করে এটা সুন্দর করে একটু আটা দিয়ে এটা ভালো করে গোলটা সুন্দর করে বাটির মতো সুন্দর করে করে নিলাম। আর এই পিঠাটা কিন্তু যেমন ইজি আছে, এমন কষ্ট আছে।
আর আমি অনেক পিঠা বানাই, আমি সবসময় শীতে পিঠা বানাই। আমার যখন যা খেতে ইচ্ছা করে আমি সঙ্গে সঙ্গে সেটা বানাই নিই। এটা আমার ফ্যামিলির লোকেরা খুব ভালো জানে, আমার ফ্যামিলির লোকেরা খুব ভালো করে জানে আমার যখন যেটা খেতে ইচ্ছা করে আমি সেটাই সঙ্গে সঙ্গে বানাই নিই। আমার কোনো ওকেশন লাগে না। তো এই যে এখন পিঠা বানাচ্ছি, দেখেন এখন কোনো ওকেশন নাই, কিন্তু খেতে মন চাইছে বানাবোই। আল্লাহ রিজিক দিছে, আল্লাহই খাওয়াবে। যখন মনে করেন এখন বেঁচে আছে, খেতে মন চাইছে খাইলাম, রুহুকে কষ্ট দেই না। যখন মরে যাবো তখন তো রুহু কষ্ট পাবে, তাই না? তো যখন আপনাদের যেটা খেতে মন চাইবে সঙ্গে সঙ্গে সেটা বানায় নেবেন, দেখবেন যে আপনারও ভালো লাগবে। আমার খুব মন চাচ্ছিল নারকেল ছিল, আমি সঙ্গে সঙ্গে বানিয়ে নিলাম। চালের গুঁড়ো হতে বানাই তো কী হয়েছে, তো এটা আটা দিয়ে বানিয়ে নিলাম। তো এই যে এখন আমি কত বড় বড় করে বানাইছি। আমার মেয়ে আবার এগুলো ভাজছিল, আমার মেয়ে ভেজে দিচ্ছিল আমাকে, আমি বানিয়ে দিয়েছি, মেয়ে ভেজে দিচ্ছি। বেশি কটা পিঠা হয়নি, বেশি হয়নি, অল্প কটা পিঠা হয়েছিল। এগুলো গরম করে খাইতে ভালো লাগবে, কিন্তু আবার দেখা যায় যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু পিঠাটা শক্ত হয়ে যাবে, যেহেতু ময়দা দিয়ে বানাইছি। চালের গুঁড়ি দিয়ে বানাইলে হয়তো বা আটা একটু মিক্সড করে নিতাম। তো এদিকে সবাই আমার ভিডিওটা যখন বন্যা দেখবে তখন বলে, হ্যাঁ তুমি পিঠা বানায় খাইছো, আমাকে দাও নাই, হ্যাঁ তুমি অনেক খারাপ। তো এর জন্য এখন একটা চ্যানেল খুলে প্রবলেমে পড়ে গেছি, যখন কিছু বানায় সব কিছু শেয়ার করি, এটা ওরা আবার দেখে, বুঝছেন, তখন আমাকে ওরা আবার ধরে। তো যাই হোক, অবশ্যই একদিন ওদেরকেও আয়না বানায় খাওয়াবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।